নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে বিষয় নিয়ে আজকে একটু কথা বলতে চাইছিলাম, যে পশ্চিমবাংলার বুকে যে একটা রাজনৈতিক ঝড় চলছে এবং গত এক মাস ধরে আরজিকর ধর্ষণ এবং খুন নিয়ে রাজ্য রাজনীতি পশ্চিমবাংলা এবং ভারত জুড়ে, শুধু ভারত জুড়ে না পৃথিবী জুড়ে একটা আলোড়ন, একটা বিপ্লব, একটা নবজাগরণ শুরু হয়েছে। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার প্রতিবাদ করতে শুরু করেছে। এটা ভালো লাগার বিষয় যে মানুষের মধ্যে বিবেক চেতনা এখনো বেঁচে আছে। সবকিছু লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রীতে বা রাজনৈতিক চাপের কাছে এখনো সবাই মাথা নত করে না। কিন্তু এর মাঝখানে যে প্রসঙ্গটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন এনাফ ইজ এনাফ, যে আর সহ্য করব না, যথেষ্ট হয়েছে। এবং তার এই বক্তব্য রাখবার 24 ঘন্টা আগে আপনার পশ্চিমবাংলা যিনি বিরোধী দলনেতা আছেন মান্যবর শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এই মুহূর্তে পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশন আপনার একেবারে বিপর্যস্ত। রাজ্যে আইন প্রশাসন পুলিশ বলে কিছু নেই, সিস্টেম বলে কিছু নেই, পুরোপুরি ভেঙে পড়েছে। আপনার শাসক দল তার গুন্ডা বাহিনী নিয়ে এবং পুলিশকে দ্বিতীয় শ্রেণীর তৃণমূল কর্মী বানিয়ে সরকার চালাচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যেখানে আপনার মনে করুন ল অ্যান্ড অর্ডার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন থাকে না, মানে সাধারণ মানুষের মৌলিক যে অধিকারটা সেটাকেও খর্ব করে নেওয়া হয় বা ছিনিয়ে নেওয়া হয়। সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যপালের সেই অথরিটি আছে, অ্যাট দ্য সেম টাইম প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া তারও একটা অথরিটি আছে। এটাকে আমরা আর্টিকেল 356 বলি, রাষ্ট্রপতি শাসন বলি, তারও সেই অথরিটি আছে। যদি কোনো রাজ্যের আপনার আইন ব্যবস্থা ভেঙে পড়ে, যদি সেই রাজ্যটা আপনার দুর্নীতিবাজ গুন্ডা এবং সন্ত্রাসবাদীরা কবজা করে নেয়, তখন জনগণকে বাঁচাবার স্বার্থে রাষ্ট্রপতি দেশের সংবিধানকে মান্যতা দিয়ে আর্টিকেল 356 এর মাধ্যমে রাষ্ট্রপতি শাসন আনতে পারে। যদি আপনি একদম বাস্তবিক প্রেক্ষাপটটা দেখেন, এই মুহূর্তে পশ্চিমবাংলাটা পুরোপুরি তৃণমূলের গুন্ডা বাহিনীরা চালাচ্ছে এবং পুলিশকে একেবারে তৃণমূলের দ্বিতীয় শ্রেণীর কর্মী বানিয়ে রাখা হয়েছে। তাদের ভূমিকা কিন্তু জনগণ বিরোধী এবং তৃণমূল গুন্ডাদের পক্ষে। আমরা দেখেছি যে আরজিকর কাণ্ডে 7,000 গুন্ডা যখন আরজিকরকে আক্রমণ করে তছনছ করে, 50 কোটি সম্পত্তি নষ্ট করে, তখন কিন্তু পুলিশ একদম নীরব দর্শকের ভূমিকায় ছিল। কিন্তু যখন সাধারণ মানুষ প্রতিবাদ করতে গিয়ে আপনার নবান্ন অভিযান করছে, তখন পুলিশ তো রাবণের ভূমিকা নিচ্ছে। এখান থেকে পরিষ্কার যে পুলিশ এই মুহূর্তে আর জনগণের না, পুলিশ এই মুহূর্তে শাসক দলের। সেখান থেকে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়, বর্তমানে পশ্চিমবাংলা একদম বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে এবং পশ্চিমবাংলায় ভীষণ পরিমাণে বৈদেশিক অনুপ্রবেশকারী আছে, যারা বিভিন্ন প্রকার সন্ত্রাসী কাজবাজের সঙ্গে একনিষ্ঠভাবে যুক্ত, যাদেরকে বাংলাদেশ সরকার সন্ত্রাসী আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সেই সব জামাতপন্থী জিহাদপন্থী লোকেরা পশ্চিমবাংলার বুকে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং 1947-এ যে তত্ত্বের উপরে আপনার ভারত ভাগ হয়ে দুটো মুসলিম দেশের জন্ম হয়েছিল, পাকিস্তান এবং বাংলাদেশ, সেই জামাতিরা আবার ষড়যন্ত্র করছে পশ্চিমবাংলাকে ভারত থেকে বিচ্ছিন্ন করবে। এরকম অনেক বিচ্ছিন্নতাবাদী আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, এনআইএ এর কাছে আপনার ধরা পড়েছে। বারবার আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে 2 কোটির উপর এখানে অনুপ্রবেশকারী আছে, যারা ভারতবর্ষকে এবং পশ্চিমবাংলাকে ধ্বংস করার চেষ্টা করছে। বাট ইভেনচুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী জেনে বুঝে এদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং এদের ভোটটাকে নেওয়ার জন্য আপনাদেরকে মদত দিচ্ছেন। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে ভারতবর্ষের স্বার্থে এবং পশ্চিমবাংলার মানুষের স্বার্থে, সাধারণ জনগণের স্বার্থে রাষ্ট্রপতি অবশ্যই করেন 356 আনতে। এবং এখন যেখানে পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে, যদি পশ্চিমবাংলাকে বাঁচাতে হয়, সাধারণ জনগণকে বাঁচাতে হয়, আমার মনে হয় না আর বেশি কিছু অপশন রাজ্যপাল বা রাষ্ট্রপতির কাছে আছে। এবং এই দাবি কিন্তু শুধুমাত্র কোনো রাজনৈতিক নেতারা রাখছে না, সাধারণ জনগণ রাখছে। ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, মাস্টার, যারা যে ফিল্ডে আছে প্রত্যেকেই বলছে যে পশ্চিমবাংলাটা
ধীরে ধীরে বৈদেশিক শক্তির কাছে মাথা নত করছে এবং ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এখান থেকে যদি বাংলাকে বাঁচাতে হয়, এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি না করলে আর এই সকল অনুপ্রবেশকারী এবং জঙ্গিদেরকে শনাক্ত না করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, আগামী পশ্চিমবাংলার ভবিষ্যৎ সত্যি সত্যি অন্ধকার। কিছুদিন আমরা বাংলাদেশে দেখেছি কিরকম আপনার রাজপথ পরিবর্তন হয়েছে, পশ্চিমবাংলারও সময় লাগবে না। তো এক্ষেত্রে আপনারা কি ভাবছেন, আপনাদের মতামত কি? আপনারা চাইছেন কি চাইছেন না রাষ্ট্রপতি শাসন? আপনাদের মন্তব্যটা একেবারেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওটা জানবার জন্য আমাদের এই পোস্ট, এবং জানবার জন্য আমরা এই বক্তব্যটা রাখছি যে জনমত কি আছে, জনগণ কি চাইছে। আশা করি আপনারা সকলে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমাদেরকে পথ দেখাতে সাহায্য করবেন। ধন্যবাদ। আমার নাম দেবাশিস সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন।